আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে, এটাকে প্রফেসি নাম্বার বলে। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি এটা কোনো মানুষের কাজ নয়। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি, কিভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম। কোরআন এবং গণিতের মধ্যে অনেক সুন্দর কিছু সামঞ্জস্যপূর্ণ বিষয় চিন্তা করেন, গবেষণা করেন, যেটা সম্পর্কে আমাদের শিক্ষিত সমাজ একেবারেই জানে না। কিভাবে এটা আপনার শুরু হইলো, আপনি গণিতকে কিভাবে মিলাইলেন, এবং সেখানে আপনি যদি কিছু আমাদের কিছু উদাহরণ দেন যে কেন কোরআনের একটা গাণিতিক ভাষা অথবা কোরআনের একটা গাণিতিক অলৌকিকতা আপনাকে মুগ্ধ করলো। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কোরআনের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট হচ্ছিলাম, তখন গণিতটা আমি গণিতের দিকে যাইনি। আমি তখন কিছু সুন্দর সুন্দর ভার্স ফিলোসফিক্যালি আগাচ্ছিলাম। করোনার সময়, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনার সময় দুইটা সংখ্যা, একটা 7 আর একটা হচ্ছে 19। 1974 থেকে 84 এরকম জায়গা পর্যন্ত 7-এর যে মহত্ব, যেমন সূরা ফাতিহার 7, তারপরে 7টা আকাশ, 7টা মহাদেশ, তাই না, 7টা রং, এই যে 7-এর যে চমৎকার, আপনি সূরা ফাতিহার 7-এর যে ম্যাথমেটিক্যাল মানে অঙ্ক আছে, এটা আপনি পাগল হয়ে যাবেন। 7 নিয়ে গবেষণা করে ফেলেছে রিসার্চাররা। 19 যে সংখ্যাটা, যেটা কোরআনে মুদাথিরে আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতে, যে 19 জন দেহরক্ষী থাকবে, ফেরেশতা থাকবে দুজকের, এই 19 সংখ্যার মধ্যে চিন্তাশীলদের জন্য কোরআন আছে। তো 19 নিয়েও অনেক গবেষণা হয়েছে এবং 19 অসাধারণ। এটাও সূরা ফাতিহা 7 আর 19-এর রিসার্চাররা গত 74 থেকে এটা নিয়ে কাজ করেছে। আমি গোল্ডেন রেশিও 1.618, এটা নিয়ে ক্যামেরার রেশিও আছে 1.6। গোল্ডেন রেশিও তো এটা বলে শেষ করা যাবে না আজকের এই সেশনে। এইটা খুব রিসেন্টলি আবিষ্কার হয়নি। কোরআনের মধ্যে যে গোল্ডেন রেশিওটা আছে, দেখেন 1.618, এটা নবীর সময় ছিলই না, শূন্য ছিল না তখন। শূন্য হয়েছে আরো এক ইন্ডিয়ান পণ্ডিত এটা আবিষ্কার করেছেন অনেক পরে। শূন্য আমাদের ম্যাথমেটিক্সকে একটা কমপ্লিটনেস আনছে, কিন্তু শূন্য ছাড়া ম্যাথমেটিক্স হবে না, এটা ভুল। ওই সময় শূন্য ছিল না। কিন্তু 1.618 পয়েন্ট সামথিং, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিভাবে কাটায় কাটায় এগুলো মিলে যাচ্ছে। কোরআনের মধ্যে যেমন ধরেন 786, 786, এই 786টার একটা মহত্ব আছে। এটা কিন্তু ওই যে এটাকে অ্যাবজাদ ভ্যালু বলে বা জিওমেট্রা ভ্যালু বলে। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার বলে। আল্লাহ এই নাম্বারটা দিয়েছেন কোন আরবিক ল্যাঙ্গুয়েজটার সাথে সাথে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই গোল্ডেন রেশিওটা সূরা ফাতিহার মধ্যে আছে। কিভাবে? ধরেন আমাদের মানে সূরা, আমি যেটা গবেষণাটা করেছি সেটা হচ্ছে যে কোরআনের প্রত্যেকটা সূরার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দেওয়ার চেষ্টা করেছি। ধরেন সূরা বাকেরার 286টা আয়াত আছে, তাহলে এটার ম্যাথমেটিক্যাল ভ্যালু হবে 2.286, যদি এটা আমি ডেসিমেলে নিয়ে আসি, ডেসিমেল ভ্যালু। সূরা আল মারিজের 44টা আয়াত আছে, কিন্তু এটা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 70, তাহলে এটা আমরা বলতেছি 70.44। এখন কোনোটায় কোনো আয়াত, যে আয়াতগুলোর বেশি, যেমন ইমরানে বেশি, সূরা নাসে বেশি, কিন্তু সূরা আল ফালাক বা সূরা নাসে কিন্তু আয়াত সংখ্যা কম, সূরা ইখলাসে তো আরো কম, তাই না, বা সূরা যাই হোক কাউসারে তো মাত্র 3টা আয়াত। তাহলে ওই 3টা আয়াতের ডিজিটাল ভ্যালুটা আর দশমিক ভ্যালুটা কিন্তু সূরা বাকেরার এক না, বুঝতে পারছেন, আলাদা। তার পজিশন অনুযায়ী বার করলাম। তার মানে এইভাবে আমি সূরাগুলো বার করলাম, করার পরে তাহলে কোরআনে টোটাল 114টা সূরার মধ্যে 2টা সূরাতে বিসমিল্লাহ নাই। 1 নম্বর সূরা তওবায় কোনো বিসমিল্লাহ নাই, 9 নম্বর চ্যাপ্টার। আর সূরা ফাতিহার যে বিসমিল্লাহটা আছে, সেই বিসমিল্লাহটা, এটা আমার কথা না, রিসার্চারদের কথা, সূরা ফাতিহাটা বিসমিল্লাহটা 7টা আয়াতের ভেতরে, ঠিক আছে। তার মানে 112টা বিসমিল্লাহ, আর সূরা ফাতিহার বিসমিল্লাহটা ধরলে
পুরা কোরআনে আয়াত সংখ্যা হচ্ছে ৬,২৩৪টা। তার সঙ্গে আপনি যদি 12 যোগ করেন তাহলে এটা হবে 6348। এটা হচ্ছে টোটাল আয়াত সংখ্যা। এখন প্রত্যেকটা সূরার আগে যে বিসমিল্লার আগে কোনো নাম্বার নাই, কিন্তু প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা ভার্সের আগে নাম্বার আছে। তাহলে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির যে দশমিক ভ্যালু, আর সূরা ফাতিহার আরেকটা আয়াতের দশমিক ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, কারণ এটা 1.6। এখন বিসমিল্লাহ যেহেতু নাই, তাহলে যার নাই তার তো একটা অ্যাভারেজ ভ্যালু করা উচিত, তাই না? আপনি দেখেন 114কে আপনি যদি 6,348 দিয়ে ভাগ দেন, আপনি ভাগফলটা পাবেন 0.01799 সামথিং, মানে যেটা অ্যাভারেজ করলে হয় 0.018 বিসমিল্লার ভ্যালু। এখন সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ একটা ঢুকে আছে, তাহলে প্রত্যেক বিসমিল্লার দশমিক ভ্যালু যদি 0.018 হয়, তাহলে এইটারও তো তাই হবে, এটা তো আলাদা হবে না। তাহলে এইটা বাদে থাকে কয়টা? 6টা। তাহলে সূরা ফাতিহার মান কত? 1.6। এই 1.6 কিন্তু আসল গোল্ডেন রেশিও। কারণ হচ্ছে, আমি আস্তে আস্তে এটা পড়ে 1.6, এই 1.6 এর সাথে এবার ওই বিসমিল্লার ভ্যালুটা যোগ করেন, 1.018 কত হয়? 1.618। এবং সূরা যে সূরা আল মারিজের 70 নম্বর চ্যাপ্টার, কিন্তু সেখানে কয়টা আয়াত আছে? 44টা। ইন্টারেস্টিংলি সূরা মারিজের পর 44টা সূরা আছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, এমন একটা সূরা, আমাদের নাভিটা যে বেলি বাটন, এটা আমার বডির গোল্ডেন সেন্টার, কাবা আমাদের পৃথিবীর গোল্ডেন সেন্টার, এবং কোরআনের গোল্ডেন সেন্টার হচ্ছে সূরা আল মারিজ, সূরা আল মারিজ। সেখানে 70, এবং সেটার ভ্যালু হওয়ার কথা ছিল 70.44, এবং 70.44 এটার সাথে যদি এবার একটা বিসমিল্লাহ আছে, ওটা যোগ করেন 0.018, তাহলে ওটা যোগ করার পর 70.45 সামথিং পাবেন। 114কে 70.45 দিয়ে ভাগ দেন, দেখবেন 1.618 হচ্ছে। সো এরকম, যেমন আমি রিসার্চারদের সাথে, রিসার্চার এগুলো তো বাংলাদেশি রিসার্চারটা কম হয়েছে, সিরিয়া, জর্ডান এবং এগুলো হয়ে গেছে। আমার কাছে একটা সফটওয়্যার আছে, এটা সিরিয়ার এক ইঞ্জিনিয়ার। আমি শুধু এটুকুই আমি আপনাকে বলি, ম্যাথমেটিশিয়ানস আর একটা ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য আছে। ইঞ্জিনিয়াররা ম্যাথমেটিক্সটা রেগুলার প্র্যাকটিস করে, আর ম্যাথমেটিশিয়ানরা হলো তাত্ত্বিক। সো ইঞ্জিনিয়াররা, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি কিন্তু 0.05 থেকে শুরু করে এগুলি নিয়েই আসি সবসময়। কাবার 4টা ডাইমেনশন আমার মুখস্থ, কাবা ঘরের কোন আল্লাহ আমাকে এখনো নেয়নি, ইনশাল্লাহ যাবো, কিন্তু কাবা ঘরের হাইট, ডাইমেনশন সব আমার মুখস্থ। আমি বলি কাবার এক সাইডের ডাইমেনশন হচ্ছে যেটা সামনে, যেটাকে হিজার স্মাইল বলে, তাই না? যে হিজার স্মাইল যেটা সার্কেল, সেমি সার্কুলার, ওই ডাইমেনশনটা হচ্ছে 9.9 মিটার। তার ডান পাশে যেটা হিজার স্মাইলের, সেটার মাপ হচ্ছে 12.04 মিটার, আর তার বাম পাশেটা হচ্ছে 11.68, আরেকটা হচ্ছে 10.18। তাহলে আপনি যদি কাবাকে বর্গাকৃতি বলেন তাহলে কিন্তু ভুল। এই 4 রকমের মাপই, এমন কাবা শরীফের সমস্ত মাপগুলো যোগ করার পর কাটায় 114 হচ্ছে। শুধু কোরআনে না, এই ম্যাথমেটিক্যাল বিউটিটা আমাদের কাবা শরীফের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। এবং আমি অবাক হবেন, কোরআনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআনটা নাজিল হয়, তখন কোনো জবর জের ছিল না, এবং তখন ছিল 28টা অ্যালফাবেট। এবং পুরা কোরআনে, মানে এটা আমি নই, এটা রিসার্চ করে সফটওয়্যার এখন এটা পাওয়া যায়, বের করা হয়েছে, 3,25,384টা লেটার আর শব্দ আছে 87,530টা। আমার রিসার্চে বলে 87,529টা, সূরা তাহার সাথে আমি একটা মিল পেয়েছি। যাই হোক, 87,530টা। এখন এই যে 3,25,384টা, এটার প্রত্যেকটা লেটারের যে রিপ্লেসিং অ্যাবজার্ভ ভ্যালু, সেটা যদি বসাই তাহলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে
235065544 আর 6236টা যে আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের আগে যে নাম্বারগুলো আছে এগুলো আমার সব বার করা আছে। সেই নাম্বারগুলো যদি আপনি যোগ করেন তাহলে সেই নাম্বারটা হয় 333667। অ্যান্ড ইন্টারেস্টিং হলো এই 235065544-কে আপনি যদি ওই 333667 দিয়ে ভাগ দেন তাহলে হয় 70.45 সামথিং, যেটা ওই সূরা আল মারিজের সমান নাম্বার, এবং যেটাকে 114 দিয়ে ভাগ দিলে হয় 1.618। গাইনের আপনার ডিজিটাল অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 1000, তাই না? তাহলে 50টা গাইন এদিক ওদিক হলে তো আপনার গোল্ডেন রেশি হবে না। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমনভাবে করা হয়েছে যে নাম্বারগুলো, অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো মানুষের কাজ নয়। আসলে আমার প্রায় 100-এরও অধিক অবজারভেশন বেরিয়ে গেছে এই করোনার পর থেকে। আমি ম্যাথমেটিক্যালি একটি গবেষণা করছি। আমার একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সহযোগিতায় আরো সবার উদ্দেশ্যে একটি গবেষণা কেন্দ্র করা, সেটা হচ্ছে কুরআনের ও কাবার গাণিতিক গবেষণা কেন্দ্র। আমি শুধু ম্যাথমেটিক্সেই থাকতে চাই, আমি তর্কে যেতে চাই না, বুঝছেন? মানবিক বিষয়গুলো তো খালি তর্কাতর্কি করে, একজন আরেকজনের সাথে ডিভাইড করে, তুমি এটা মানি না সেটা মানি। আরে কত ভাগ, আমাদেরই তো কত ভাগ, অঙ্কে কোনো ভাগ নাই, সরল অঙ্ক এক লাইনে যেতে হবে। সো আমি অঙ্কেতে আসি। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোনেনশিয়াল লগারিদম থেকে শুরু করে আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি অ্যান্ড টেল মি। আমি তোমার সাথে ডিবে ম্যাথমেটিক্যালি বসতে চাই যে কিভাবে একটি কুরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা। আমি চ্যালেঞ্জ করলাম। আমাকে একজন শিল্পী ভাবলে হবে না, আমি একজন বুয়েটিয়ান, নটর ডেমে সারা জীবন অঙ্কতে 100-তে আল্লাহর রহমতে 99-100 পেয়েছি। সো আমি অঙ্ক আমার মেডিটেশন, অঙ্ক আমি ভালোবাসি। আমি পৃথিবীর সমস্ত ম্যাথমেটিশিয়ানদেরকে আহ্বান জানালাম, ইউ কাম টু মি অ্যান্ড টেল মি। কেমিস্ট্রি, ফিজিক্স তো রয়েই গেছে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।